বলো what are the causes of beneficial effect? What are the বলেছি? আর টেম্পারেচার ঠিক, আর ভিসকোসিটি ঠিক, ভেরি গুড, আর ইনার্শিয়াল ঠিক বলেছি। সো কিছু কিছু পড়ছিস তোরা, ভেরি গুড। পিএফটি কবে হচ্ছিল রে? পিএফটি ইয়ে পড়ায়, অয়ন পড়ায়, আমাকে তো আজকে এটাই বললো পড়াতে। ঠিক আছে, অ্যাজ পার ডিপার্টমেন্টের শিডিউল অনুযায়ী যাই, নিজের কেরামতি করে লাভ নেই। দিস ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, দিস ভেরি কার্ভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে এইগুলো আসছে, এগুলো আমি অল্প অল্প পড়িয়ে দেবো ইয়েদের ক্লাসে, আমি ক্লাসে পড়াবার পরে এটা হলে আর একটু তোরা ভালো বুঝতে পারবি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ পিএফটিতে দেওয়া হবে অবস্ট্রাকটিভ অ্যান্ড রেস্ট্রিকটিভ, ঠিক আছে। এপিভি1 এপিভি6 ল আর ইম্পর্টেন্ট। ফার্স্ট সেকেন্ডে কী জিনিস, 75% কি, 50% কি, সব বলবো কাম। এনিওয়ে, তাহলে আজকে কি বলবো বলো, এটা কি কার্ভ? ঠিক এইভাবে এক্সাম হবে। হোয়াট ইজ আ কার্ভ? আগে বলতে হবে কি কিসের কার্ভ। ইট ইজ এ amphibian curve taking the gastrocnemius muscle with sciatic nerve, and then it is a curve for না, এটা কিসের কার্ভ? আগে বলতে হবে amphibian curve taking the gastrocnemius muscle, stationary you can say, ঠিক আছে, stationary drum you can say, and then what is the purpose of this? পারপাসটা কি? হ্যাঁ ঠিক আছে, হবে। এখান থেকে যখন রিক্রুটমেন্ট বলি তখন রিক্রুটমেন্টের দিকে যাবে এক্সামিনার, ঠিক আছে। এখানে আগে যেটা বলতে হবে সেটা কি, যে successive contraction by increasing the strength of stimulus. স্ট্রেংথ অফ স্টিমুলাসটা এখানে নেই লেখা, এখানে কোনো ভ্যালিউও নেই, কিন্তু আলটিমেটলি এটা আমি তোদেরকে এখানে দেখিয়েছিলাম। মনে করো 7.5, 7.2, 7.8 একটু বাড়লো, আবার এইটা একটু বাড়লো, নিয়ে up to a certain period of time it will increase, but then it is maximum. That is called supramaximal stimulus, and all the stimulus for experiment is need our supramaximal stimulus. বোঝা গেছে? ওকে, in case of 10 degree centigrade, what will be your latent period, what will be your height of contraction, what will be your contraction period? একটা করে, latent period will increase, contraction increase, then কেন হবে increase, latent period কেন increase হবে? ওকে বলতে দে। will, হ্যাঁ এই দেখ, মনে রাখ না, এগুলো সিম্পল জিনিস, এগুলো তো কিছু হামারি কিছু নেই। টেম্পারেচার বাড়লে এনজাইমেটিক অ্যাক্টিভিটি বাড়বে, মেটাবলিক ইনসাইড দ্য সেল উইল ইনক্রিজ, সিম্পল। আর যদি আমার টেম্পারেচার ফল, there is a fall of temperature, then it will decrease. If temperature is increased, then viscosity will temperature, if temperature is increased, viscosity will decrease. So that if the viscosity is decreased, so the coupling, contraction, cross beaches will be fine. That's why there is a height of contraction will be increased. So his height of contraction is less, right? এইভাবেই কোশ্চেন করা হবে। এটা কিসের কাপ, এটা কি, এখানে কি হয়েছে, এটা কি বলে, লেটেন্ট পিরিয়ড। Why the latent period? Last bench, হ্যাঁ বল, why the latent period? ঠিক, তাও ঠিক। আর
তাহলে কতগুলো পয়েন্টস বলেছিলাম? এদিকে কে বলবে? ও ঠিকই বলেছিস, তুই নম্বর পাবি কিন্তু পাস করবি আর কি সবাই। বলো। আর অ্যাকশন পোটেনশিয়াল প্রপাগেশনস। আচ্ছা বলতো, অ্যাকশন পোটেনশিয়াল প্রপাগেশন বল, নার্ভ ইম্পালস প্রপাগেশন মাইলিনেটেড বেশি হবে না আনমাইলিনেটেড বেশি হবে? মাইলিনেটেড। কেন হবে? কেন হবে মাইলিনেটেড বেশি? হোয়াট ডু ইউ মিন বাই মাইলিনেশন? একে দেখা, একটা নার্ভাক। হ্যাঁ, গুড, ঠিক 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 ঠিক। আরেকটা। হ্যাঁ হ্যাঁ, এবার বল। এবারে আমার একটা বসে যা। এবার আমার একটা নার্ভ ইম্পালস যাবে। হ্যাঁ হ্যাঁ, জাম্প করবে। কোথায় জাম্প করবে? নোড অফ রেনভিয়ার। তাকে কি কন্ডাকশন বলা হয়? সার্ট কন্ডাকশন। ভেরি গুড। তারা একটু পড়ছে, ছেলেমেলে পড়ছে। সো এটা গেল। চলো এটাই পড়াই। ভেলোসিটি তোদের আছে আজকে বলেছে, আরেকটা আছে, ভেলোসিটি আছে। দেখ আগে কাপটা দেখ। কাপটা নিতেই ভয় 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 পাচ্ছিস তুই, দেখ আগে, তাও দিয়ে দিই। সো ভেলোসিটি অফ নার্ভ ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা বলছি তোকে, আমার একটা পেশেন্ট এসেছিল, আই হ্যাভ পেশেন্টস প্রায় 6-7 বছর আগে। দিস কাম উইজ উইকনেস অফ দ্য লোয়ার লিম্ব আফটার এ ভাইরাল ফিভার, রাইট? After 5 years, 7 days, and diarrhea also. Ultimately diagnosed was Guillain-Barré syndrome. But it's not hospitalized because the ascending process was stopped. Self-limiting after viral infection that can cause. But now I go for the experiment that we patient এর ক্ষেত্রে আমি একটা স্টাডি করছিলাম সেই জন্য, that muscle fiber or muscles যে velocity means what? Velocity means তাহলে কি হবে? ভেলোসিটি মিন্স লেখা পড়ে, এটা লেখা পড়ে না, কোনটাই পড়ে যাই না, এটাই পড়ে, হ্যাঁ পড়ে। সো ভেলোসিটি মিন্স হোয়াট? ভেলোসিটি মিন্স, ধর এখানে একটা মাসেল আছে, ঠিক আছে, এখানে একটা মাসেল আছে, এই মাসেলের এখানে একটা নার্ভ আছে, এটা মনে কর সায়াটিকা নার্ভ, আর এইখানেতে আমার ভার্টিব্রা আছে, সবই তো সেই ভার্টিব্রা থ্রু দিয়ে হচ্ছে। তাহলে এইখানে একটা ভার্টিব্রাল এন্ড আর একটা এখানে মনে করো মাসেলের এন্ড, এটা এবি পয়েন্ট আছে। তাহলে আমি কি বলছি না, আমার ভেলোসিটি দেখার ইচ্ছা করছে, আমি কি লিখলাম আমার প্রেসক্রিপশনে লিখলাম ইএমজি ইলেকট্রোমায়োগ্রাফ, আরটা লিখবো এনসিভি, দ্যাট ইজ নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট। এই দুটো আমি করতে দেবো জানবার জন্য যে whether muscle degeneration is present or not. That factors depend on many causes. This is your muscle, and for this curve also muscles are having দুটো কার্ভ লেখা আছে, দুটো কার্ভ লেখা আছে না, দুটো কার্ভ আছে, দেখলি দুটো কার্ভ আছে। তো একটা স্টিমুলাস দিচ্ছে এইখানে, একটা স্টিমুলাস দিচ্ছে ভার্টিব্রাল এন্ড অফ দ্য নার্ভ, একটা দিচ্ছে মাসেল এন্ড অফ দ্য নার্ভ, এটা নার্ভ, রাইট? তাহলে আমাদের ভেলোসিটি অফ কেমন হবে? ভেলোসিটিটা কোথা থেকে বাড়বে, কোথা থেকে কমবে, কোথা থেকে বাড়বে, কেন হবে, কি ল্যাটেন্ট পিরিয়ড হবে, সেইটা। তো ভেলোসিটি কি না, আমার এইখানে একটা কন্ট্রাকশন করলে, এখানে স্টিমুলেশন করলে সেইটা এরকম করে যেতে বাড়বে, তাহলে আমার এটা টাইম লাগবে, এটা আমার যেতে টাইম লাগবে। তো এখান থেকে যেতে, যদি আমি এখানে করি বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি যদি আর একটু এগিয়ে করি এইখানে, তাহলে এর যা ডিস্টেন্স, এর অনেক কম, এইটুকু ডিস্টেন্স, আর এটা এই ডিস্টেন্স। তাহলে কি মনে হচ্ছে? ল্যাটেন্ট পিরিয়ডটা কার কম হবে? মাসেল এন্ডে করলে না ভার্টিব্রেটারে করলে? বি তে কম হবে, ঠিক হয়ে যাচ্ছে, মাসেল এন্ডে কম হবে। তাহলে এবার কাপটা দেখ কোথায় গেল, আর কাপ আছে দেখি, তাহলে আর থাক, ওটা থাক, হ্যাঁ আছে একটা, দেখি কি আছে। তাহলে এরকম একটা কার্ভ আছে, ও সবই দিয়ে দিয়েছে, তোদের কি এগুলো লেখা আছে? ও এত হয়ে গেল, খেলা শেষ। তাহলে এরকম যদি কোনো কার্ভ পাস, ভেরি ইজি টু পাস, ভেরি ইজি। কারণ কি না, এখানে বেশি কোশ্চেন করার কিছু নেই, দু একটা কোশ্চেন করার জিনিস আছে। ফার্স্ট অফ অল জিজ্ঞেস করবে যে ল্যাটেন্ট পিরিয়ডটা কার বেশি, তাহলে ভি কার্ভের বেশি না এম কার্ভের বেশি? এই কম,
কম বা বেশি ধরেই বলতে পারিস। এমটা হচ্ছে আমার ল্যাটেন্ট পিরিয়ডটা কম, কেন না আমার মাসেলের কাছে আছে। একটু আগেই বললাম দ্যাটস ওয়াই দ্য প্রপাগেশন অফ অ্যাকশন পোটেনশিয়াল, then your neuromuscular junction crossing, then excitation contraction coupling, and the inertia of force, inertia of lever basically, that will be causes the latent period, and এইগুলো সবটাই এখানে কমে যাবে, ওইটুকু ডিস্টেন্স যাবে। হ্যাঁ, তাহলে ওটা একটা গেল। যেই আমি ভার্টিব্রাতে ই করছি সে এবার টুকে 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 আসছে, দ্যাট উইল কজ দিস ভি কার্ভ, রাইট? তাহলে আমার এখান থেকে ভেলোসিটি মাপবো কিভাবে? কোশ্চেনটা তো সেটাই, এই যে নাপ কন্ডাকশন ভেলোসিটি, তো ভেলোসিটি মানে কি, কি ফর্মুলা কি? হ্যাঁ, ডিস্টেন্স বাই টাইম। ভেরি গুড, যাক বলতে পেরেছিস, খুব ভালো। ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখানে কার ডিস্টেন্স চাইছে আর কি টাইম চাইছে? ডিস্টেন্স হচ্ছে এইটা, বোঝা গেছে? টাইমটা হচ্ছে কি না, ডিফারেন্স টাইম অফ দ্য টু ল্যাটেন্ট পিরিয়ড। এইভাবে আমি কার্ভটা যদি একটু আঁকি, এখানে মনে কর এই একটা কার্ভ আঁকলাম, আর একটা আছে, আদৌ কি আছে? নেই, চল আর একটা কার্ভ আঁকলাম। এবার বলতে পারবি কোনটা কি কার্ভ? আমি নাম দিয়ে দিচ্ছি, এইটা এ কার্ভ, এটা বি কার্ভ। দেখে বলতো, এইটা হচ্ছে মনে করো পয়েন্ট অফ কন্ট্রাকশন, আর এখানে এটা কন্ট্রাকশন হচ্ছে। এইটা মনে করো নাম দিলাম L1, আর এটাকে নাম দিলাম L2, ঠিক আছে? তাহলে এইটা একটা কন্ট্রাকশন, এই ল্যাটেন্ট পিরিয়ড, আর একটা এইটা হচ্ছে আরেকটা ল্যাটেন্ট পিরিয়ড। তাহলে L1টা ছোট, তো ছোট মানে এটা হচ্ছে কার কার্ভ? মাসেল কার্ভ। চলো লিখে দিলাম মাসেল কার্ভ, তোমাদের কথা বলি। আর বিটা হচ্ছে ভার্টিব্রাল কার্ভ, বোঝা যাচ্ছে? এবারে আমি যদি এখানে এই যে এইগুলো যখন করা হয় তখন একটা গ্রাফের মধ্যে হয়, তো কার্ভের মধ্যে হয়, এসব মাপ আছে। হ্যাঁ, এই টাইমটা ডিফারেন্স দিতে হবে। আমার দরকার এইটা, এইটা হচ্ছে আমার এই টিটা, এই টিটা হচ্ছে L2 মাইনাস L1, বোঝা গেছে? L2 মাইনাস L1টা আমার চাই। নাপ কন্ডাকশন ভেলোসিটি ইন অ্যাম্ফিবিয়ান মানে ফ্রগের ক্ষেত্রে বোধহয় 40 থেকে 50 মিটার পার সেকেন্ড, 40 থেকে 50, এক্স্যাক্টলি আমার মনে নেই, মিটার পার সেকেন্ড দেখে নিবি। তাহলে ডিস্টেন্স হচ্ছে এটা। যদি কারো এটা মনে কর 15 সেন্টিমিটার হয়, আর টাইম পিরিয়ড একটা এখান থেকে নিতে হবে। এটা এখানটা প্রতিটা জিনিসের ভাগ আছে, ওই দেখবি কয়টা 0.04, 0.05 এরকম করে সব ভাগ আছে। দ্যাট ইজ নট নিডেড ফর ইউ, তোকে বলবে না যে তুমি ক্যালকুলেট করে দেখো, বাট ক্লিনিক্যালি এটাই করা হয়। তো যদি আমার মনে হয় যে না এটা আমার কি বলবো, এটা আমার 3 আছে, তাহলে 5, তাহলে ভেলোসিটি 5 সেন্টিমিটার পার আমার সেকেন্ড, যদি এটা 3 সেকেন্ডে হয় টাইম পিরিয়ড। এইভাবে নাপ কন্ডাকশন ভেলোসিটি আসবে। এখানে কোশ্চেন্স করতে পারে যে নাপ কন্ডাকশন ভেলোসিটি কিসের উপর নির্ভর করে? মাইনাসিন। ভেরি গুড, মাইনাসিন নির্ভর করবে। একটু আগেই বললাম নাপ কন্ডাকশন ভালো হবে মাইনাসিন। আর বল, সিম্পল জিনিস, কন্ডাকশন করছে, ইম্পালস আচ্ছা, আর কিছু যাচ্ছে না। হ্যাঁ বল, স্ট্রেংথ অফ স্টিমুলাসের উপর এখানে খুব একটা বেশি হাইটের উপর তো জোর দেওয়া হচ্ছে না। হ্যাঁ, যা হবে পুরোটাই হবে। দেন টেম্পারেচার হতে পারে, এক্স্যাক্টলি টেম্পারেচার হতে পারে, আর ভিসকোসিটি হতে পারে একদম। আর একটা খুব ইম্পর্টেন্ট আছে, বল 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 ডায়ামিটার অফ দ্য নার্ভ। হ্যাঁ, তাহলে একটা ডায়ামিটার এরকম, একটা ডায়ামিটার আছে, একটা ডায়ামিটার এরকম আছে, একটা ডায়ামিটার এরকম আছে। এটা এ, এটা বি, এটা সি। কোনটাই নাপ কন্ডাকশন বেশি হবে? সি তে। তাহলে কি কি দাঁড়ালো এখানে? খুব কঠিন লাগছে? ভেরি ভেরি ইজি। তাহলে এমপিবিয়ানে 5 নম্বর পাওয়া কিন্তু খুব সহজ, যদি পার্টিকুলার এই ক্লাসগুলো কেউ করে। ইটস ভেরি ইজি। তাহলে আমার ভেলোসিটি অফ নার্ভ ইম্পালস হচ্ছে কিছুই না, লেটেন্ট পিরিয়ডটা আমার মাসেল এন্ড থেকে বেশি হবে, লেটেন্ট পিরিয়ডটা কম হবে, আর এখানে ভেলোসিটিটা বেশি হবে। এটা জিজ্ঞেস করবে কেন হবে, তো কারণ তোরা জানিস। তাহলে মাইলিনেশনকে একটু আগে ও বললো যে নোড অফ র্যানভিয়ার, এটা একটা জাম্প করবে, সার্টিটারি কন্ডাকশন হবে, দ্যাটস ওয়াই তাড়াতাড়ি পৌঁছে যাবে। উদ্দেশ্য কি?
এম কি টু কন্ডাকশন ফাস্ট। তাহলে মনে করো আমার ওই পেশেন্টটা যার ডিজেনারেশন হচ্ছিল আর কি পায়ে, তাহলে সেই পেশেন্টের আমারই কয়েকদিন আগে পাড়া ঝিমঝিম করছিল, ভাবছিলাম এনসিবি করাবো, হয়ে যাবে এমনি নার্ভের কোনো ডিজেনারেশন হচ্ছে নাকি, সায়াটিক নার্ভ, দ্যাট ইজ সায়াটিকাতে হয়, একটা পেন আসছিল এদিকে আসছিল, দ্যাটস ওয়াই আমি আর যাইনি টেস্ট করতে, আমি কিন্তু এই দুটোই করাতাম, দ্যাট ইজ ইএমজি অ্যান্ড এনসিবি। সো whenever you are dealing any patients in OPD, that is you want to know that any nerve degeneration is present or not, or nerve is properly functioning or not, or you can say that your ওয়ার্কটা আমার বেশি হচ্ছে। আমার যখন কদিন আগে পাটা খুঁড়ি খুঁড়ি হাঁটছিলাম, কেন না আমার মাসেলস কোনোভাবে নার্ভের কি একটা প্রবলেম ছিল, এনিওয়ে compression is there, so that's why the velocity becomes less। তাহলে এনসিবি করালে আমার এটা কম আসছে। নর্মাল আমাদের ক্ষেত্রে, অ্যাম্ফিবিয়ানের ক্ষেত্রে আমাদের জানা আছে এটা। এবার পার্টিকুলার হাইট এর পেশেন্টের, ওই হাইটের পেশেন্টের ওই ওয়েট অনুযায়ী একটা রেফারেন্স থাকে for the testing in our human beings, so that's why it is collaborating or tally, that is calibrations, they whether it is NCB is correct or not. If anything any less conduction velocity, that means you are dealing with a degeneration of nerve। বোঝা গেল? আর তো কিছু নেই, আর তো ভেলোসিটি আর কিছু নেই। আফটার লোড আর প্রি লোড দুটো যদি তো লোড, আর ওটা কি লোড দেওয়া হয় না? কন্ট্রাকশনের পরে আফটার লোড, ঠিক, আফটার লোড হচ্ছে কন্ট্রাকশনের পরে। আর প্রি লোডটাকে আরেকটা নাম আছে ফ্রি লোড, ফ্রি লোড বা প্রি লোড। সেটা হচ্ছে যে বিফোর, এটা কিভাবে করা হয় না, একটা রেস্টিং স্ক্রু আছে মাসেল, এই গ্যাস্ট্রোকনেমিয়াস যে ঠ্যাংটা, হ্যাঁ, দেয়ার ইজ এ লেগ মাসেলস, দ্যাট ইজ গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেলস, হ্যাঁ, তাহলে গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেলস আর দেয়ার। when screw is fixed at a distance, then after load having, and for getting the preload you have to give কি, তাহলে কি হবে আঁকি তোদের ক্ষেত্রে, এর স্ক্রু আছে, এখানে একটা ইয়ে আছে, একটা লোড মনে কর ঝুলিয়েছিস, রাইট, আর এইখানেতে আমার লিভার দিয়ে এই মাসেলটাকে এখানে রাখা হয়েছে, এটা নার্ভটা, এখানে স্টিমুলেশন হবে ইলেকট্রোড দিয়ে, তাহলে এটা হচ্ছে লোড। এই লোডটাকে আমি যখন ফিক্স করে দিচ্ছি, ফিক্স মুভমেন্ট করতে দেবো না, তখন হচ্ছে আফটার লোড হবে, মানে কি আমার কন্ট্রাকশনটা হয় পরে আমার যেন লোডটা দেওয়া হবে, কন্ট্রাকশনের পরে আমি লোড বাড়াবো, নট বিফোর। আর যদি আমি এটাকে ফ্রি করে দিই, মনে কর এটাকে আমি একটু লুজ করে দিলাম, তাহলে এইটা লোডটা এ আগে নেবে, দেখিস রিল্যাক্সের মতো আছে, রিল্যাক্স আছে, মানে এটা লোডটা এর কিন্তু লাগছে না। এই যে ফিক্স করে দিলে এই লোডটা এর উপর there is no effect, but whenever it is loose, then it will, this load will be transferred into this way, that is called preload or free load, free load or preload। হার্টে পড়েছিস না তোরা, preload after load, same thing। So preload and afterload is, afterload means after the contractions we are applying load, and preload means before the contractions is already load is there in the muscles, মাসেলের মধ্যে লোড দেওয়া আছে। এবারে কার্ভে চলে আসে, তাহলে এইগুলো কি না গ্রাম, এগুলো 10 গ্রাম 20 গ্রাম 30 গ্রাম 40 গ্রাম করে দেওয়া হচ্ছে। কার কাছে আছে কার্ভ? পাস করবি, হ্যাঁ, একজন একজন করে পাস কর। আর এইদিকে কোথায় আছে? আর দুটো থাকবে, কই আর আরেকটা দেখ, দেখলে বুঝলে দেখ, তাহলে এখানে 20 10 20 30 40 গ্রাম, এইটা হচ্ছে আমার কিসের গ্রাম, আফটার লোড না লোড দিয়ে লোড, কি করে বুঝছি? লেখা আছে ওই ইজ আফটার লোড, ঠিক বলেছে, ভালো উত্তর দিয়েছে যে লেখা আছে। যদি না লেখা থাকে আমি যেমন এবারে চেঞ্জ করে দেবো, তুই বললি বলে এবার আমি কিন্তু এটা উড়িয়ে দেবো, ইনস্ট্রাকশন দিয়ে দেবো যে এটা না দিতে, দেন আই উইল সার্চ ইউ, যেটা কি হবে বুঝবো যে এটা আফটার লোড, এটা প্রিলোড, এটা আফটার লোড। দেখ একটা জিনিস দেখ, এর বেস লাইনটা দেখ সেম আছে, আর এর বেস লাইনটা নেমে যত লোড দেওয়া আছে কেন, কারণ এইটা তো লুজ করে রেখে দিয়েছি। তাহলে এর যে লিভার, মনে কর এখান থেকে মনে করে একটা এই যে কার্ভটা যে নেবে, এই যে কন্ট্রাকশন হবে যে লিভারটা, সেই লিভারটা কি হচ্ছে না লোডের জন্য
খানিকটা নেমে থাকছে, আবার একটা লোড দিচ্ছি আর একটু নামছে, তাহলে বেস লাইনটা নামা মানেই হচ্ছে আমার প্রিলোড বা প্রিলোড। বোঝা গেছে? এটা দেখে বুঝতে হবে। The baseline is decreasing, baseline is decreasing, baseline is decreasing. But here it is a same. তাহলে এখানে কি হচ্ছে, যত লোড বাড়াচ্ছি তত হাইট অফ কন্ট্রাকশন কমে যাচ্ছে, হ্যাঁ, আফটার লোডের ক্ষেত্রে। আর প্রিলোডের ক্ষেত্রে কি করা হচ্ছে, প্রথমে বেড়ে তারপরে আবার কমে যাচ্ছে। এবারে নেক্সট কোশ্চেন আসবে যে হুইচ ওয়ান, আফটার লোড অর প্রিলোড, অ্যাপ্লাইজ অর ইউ ক্যান অ্যাপ্লাই the Frank-Starling's law? Preload. Preload কেন এটা কি বলে, কাকে বলে Frank-Starling's law? ভেরি গুড। তাহলে in physical conditions, ভেরি গুড। এই ছেলেটি পড়ছে ভালো। এই কথাগুলো কিন্তু আমরা শুনতে চাই। in physiological conditions মানে আপ টু দ্য ফিজিওলজিক কন্ডিশনস। তবেই এটা প্রথমে দেখ বেড়েছে, এটা থেকে নেমে গেছে, কিন্তু এটা থেকে বেড়ে গেছে, নেমেছে আর বেড়ে গেছে, এইভাবে কমতে আরম্ভ করেছে। গ্রাম বাড়ানো হচ্ছে, তাও এটা কিন্তু কমতে বাড়লো তারপর কমলো, সেটা হচ্ছে প্রিলোড। কেন না, ওই যে Frank-Starling's law। তা প্রথমে আমি কি করছি না, ইনিশিয়াল লেন্থ আমি লোড দিয়ে দিয়েছি, তো আমি প্রিলোড করেছি, কন্ট্রাকশনের আগেই লোড দিয়েছি, তাহলে লেন্থ অফ দ্য মাসল ফাইবার, ইনিশিয়াল লেন্থ অফ মাসল ইনক্রিজিং, সো ফোর্স অফ কন্ট্রাকশন উইল ইনক্রিজ। আবার একটু লোড বাড়ালাম, আবার লেন্থ একটু বাড়লো, কিন্তু আপ টু দা কি বলছে ও, ফিজিওলজিক্যাল লিমিট। একটা সময় পর আমার আর সেই লেন্থ বাড়বে না, তখন আমার কিন্তু লোড বাড়ালে আলটিমেটলি কমে যাবে, যেভাবে আফটার লোড হচ্ছে। তাহলে আফটার লোডে কেন কন্ট্রাকশন কমছে, হ্যাঁ, আচ্ছা এইটার এক্সাম্পল দিতে পারবি নর্মাল ইয়েতে, আফটার লোড প্রিলোড। এই আমি দাঁড়িয়ে আছি, মনে কর, কি হবে এক্সাম্পল, হ্যাঁ, মনে কর আমি এই যে টাক করে বদমাশি করছিস, ছুটলাম, এই যে ছুটছি পাথর বা পেন কিছু, দ্যাট ইজ প্রিলোড আফটার লোড। প্রিলোড আর আফটার লোড কি, আফটার লোড হচ্ছে এই যে বোঝা, ব্যাগের বোঝা নিয়ে নিলাম, তাহলে আমি একটা 10 কেজি বক্স আর একটা 5 কেজি বক্স, তাহলে ডিস্টেন্স কোনটা ক্ষেত্রে বেশি যাবে, তুলতে হবে কতটা, 5 কেজি, যেটা লোড কম। দ্যাট ইজ দ্য ইমপ্লিকেশনস। গুলতি, এরকম করে গুলতি দেখেছিস তো, গুলতি জানিস তো, जानते हैं आप गुलटी बोलते, गुलटी पता है? ये सर की नो सर, जिससे बाढ़ वगैरह कुछ ये ना किल करता है ग्राम में, रूरल एरिया में होता है ना, तो क्या होगा, ये प्रीलोड क्या आफ्टर लोड, প্রি, সেই জন্য বেশি টানলে বেশি যাবে তা না, ছিঁড়ে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে এখানে Frank-Starling's law ইউজ হবে, ছিঁড়ে যাবে তোমার মাসল। আর আমি যখন একটা কোনো লাগেজ নিয়ে যাচ্ছি, ব্যাগ নিয়ে যাচ্ছি, এই চেয়ারটাই তুলি, দ্যাট ইজ মাই আফটার লোড। বোঝা যাচ্ছে? তাহলে কি আগে এখান থেকে কোশ্চেন কি আসে, যে এটা কিসের কার্ভ, কোনটা আফটার লোড কোনটা ইয়ে, প্রথমেই বলতে হবে যে যেখানে বেস লাইন কমছে স্যার, উনি বলে কেন, স্যার এটা বেস লাইনটা এখানে কমে যাচ্ছে। আচ্ছা কেন বেস লাইন কমছে প্রিলোডের ক্ষেত্রে, লুজ স্ক্রুটা, রেস্টিং যে স্ক্রু ইজ দেয়ার, দ্যাট ইজ লুজেন, and so due to the load, the lever, distance of lever is falling down. Again we are applying force, then again falling down. Again we are applying the more force, more load, then again falling down. তাহলে আমার লিভারটা এখানে এই যে এই পোর্শনটা নেমে আসছে বলে আমার বেস লাইনও এখানে নেমে যাচ্ছে। একটা নামলো, এখান থেকে সিঁড়ির মতো হয়। জিনিসটা কিরকম ভাবে হয়, যে আমি এখানে একটা করলাম, নিয়ে একটু নেমে আবার এটা উঁচে গেল, আবার নেমে গেল, আবার উঁচুতে, এটা খানিকক্ষণ হবে, হয়তো দেখা গেল 10 or 20 গ্রামসের জন্য ইনক্রিজ হলো, হাইট অফ কন্ট্রাকশন ইনক্রিজ করলো। বাট আফটার দ্যাট Frank-Starling's law কি বলছে, ফিজিওলজিক্যাল লিমিট, দ্যাট উইল ডিক্রিজ কন্ট্রাকশন। তাহলে যদি বলা হয় যে আচ্ছা লোড দিলেও আমার কন্ট্রাকশন বাড়বে না কমবে, তাহলে আমি প্রথমে বলবো কিন্তু যে স্যার দ্যাট ডিপেন্ডস আপন whether it is after load or preload। তো কেন, because in case of after load, when we increasing the load, it will always decreasing manner। বোঝা যাচ্ছে?
তো সেক্ষেত্রে আমি এটাকে এই কার্ভটাকে যদি এখানে নেই, এই কার্ভটাকে যদি মুভিং কার্ভে নিয়ে চলে যাই তাহলে কি রকম হবে? নিজেরাই আঁক। এটা যদি মুভিং কার্ভে নিয়ে চলে যায়, মুভিং কার্ভে মানে কি, মানে এরকম একটা কার্ভ হবে। তাহলে আমি যখন লোড দিয়ে দিই মনে কর, এবারে আমি আফটার লোড দিচ্ছি, হ্যাঁ, তাহলে আফটার লোড যখনই দেবো তখন মনে কর আমি এখানে কত দেবো, 20 দিলাম, তাহলে আবার এরকম হয়ে গেল। 80 দিয়েছি, তাহলে আবার এটা হয়ে গেল। দিস হ্যাপেনিং, দিস লোড, এটা নর্মাল, এটা 40, এটা 80, এটা গ্রাম, মনে করো এটা গ্রাম, এটা 80 গ্রাম। What is happening? It's decreasing in a moving drum. It's not a stationary drum. এইগুলো সব হচ্ছে সব মুভিং ড্রাম। That's why contraction relation phase is there. And all are these curves. এটা হোক বা মনে কর কোথায় গেল সব, এটা হোক, these are all stationary curve or stationary drum. You can say drum because drum is nothing but using the paper. Drumটা চঁ করে ঘুরছে, and that's you are doing the lever is going down. Contraction করছে, এরকম করছে, contraction করছে, এরকম করছে। স্টপ করে দিলি তাহলে এরকম করে হবে, এরকম করে হবে, এরকম করে হবে। This is happening. The contraction of these muscles are happening here. So if it is moving drum, then such type of curve is done. তাহলে দুটো জিনিস আজকে হলো, কি কি হলো? একটা হচ্ছে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি, আর একটা হলো প্রিলোড এন্ড আফটার লোড। আর এটা কি বললো? ফ্যাটিগ। এই যে জেনেসিস অফ ফ্যাটিগ, জেনেসিস অফ ফ্যাটিগের কি উদাহরণ হবে? জেনেসিস অফ ফ্যাটিগ কি হবে? আচ্ছা বলতো, এই যে তোরা ক্লাস করছিস, আমার ক্লাস হচ্ছে করেই যাচ্ছি, বলেই যাচ্ছি, এত কঠিন জিনিসপত্র বলে যাচ্ছি, তাহলে আমাদের কোথায় সব থেকে ফাস্ট ফ্যাটিগ হবে? বলো, কোথায় ফাস্ট ফ্যাটিগ হয়? তোদের মনে হয় কি কোথায় হবে ফ্যাটিগটাই? যে বোঝা যাচ্ছিস তোরা সব, আমাদের হচ্ছে সিএনএস, সাইন্যাপস। বোঝা গেছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সাইন্যাপসে ফাস্ট ফ্যাটিগ উইল অ্যাপিয়ার। আর পেরিফেরালে কোথায় হয় বলতো? মাসেলে ফ্যাটিগ হয়? এই যে মনে কর মাসেলে ফ্যাটিগ হয় না। জেনে রাখ, মাসেল ক্যান নট বি ফ্যাটিগ, nerve cannot be fatigue. The fatigue happens in the neuromuscular junction. এই কথাটা যখন আজকে ক্লাস করছিস, যদি কোনো এক্সটার্নাল জিজ্ঞেস করে তাহলে যেন বলতে পারিস। বোঝা গেছে? এই কোশ্চেনটা আমাকে এমডিতে জিজ্ঞেস করেছিল, সেই জন্য আমি তোকে জিজ্ঞেস করলাম। I have answered that this is the neuromuscular junction where the ultimately fatigue happens. Why fatigue happens? Due to the decrease of acetylcholine. এবার আসবো দুই একটা কাপ নিয়ে কথা বলি, নইলে তোরা বুঝতে পারবি না। তাহলে একটা মাসেলকে আমি একটা মুভিং ড্রামের মধ্যে নিয়ে, মাসেলকে না মানে লিভারকে নিয়ে, এটা কন্ট্রাকশন অ্যাট এ স্টেজ দিতেই থাকছি কন্ট্রাকশন যতক্ষণ না পর্যন্ত ফ্যাটিগ হচ্ছে। হোয়াট ডাজ ইট মিন ফ্যাটিগ? ফ্যাটিগ মিনস হচ্ছে আর রিল্যাক্স হতে পারছে। এটা কি করে বুঝবি যে এটা হচ্ছে, এইগুলো তো পরীক্ষায় নাও থাকতে পারে, নিয়ে বলতে পারে ইজ এ কার্ভ অফ কি হোয়াট। কি করে বুঝবি যে এটা জেনেসিস অফ ফ্যাটিগ বা ফ্যাটিগ এর একটা কার্ভ হচ্ছে? বিকজ হ্যাঁ, রিল্যাক্সেশন ফেজটা শুধু না, বেস লাইনটা উপরে উঠে গেছে। দেখ, এই যে রিল্যাক্সেশন ফেজটা যেটা বলছে এরা, দ্যাট ইজ গোয়িং আপওয়ার্ড। একটা করে দিয়ে দিই নাকি? নে তোরা এটা নে, তোরা ভালো লাগলে দেখ, নইলে অপরজনকে দিয়ে দে। অত এনার্জি তোদের নেই সবার, এই যে আমার কাছে আছে। তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? এখানে কি করা হচ্ছে? এই যে 10, 15, 25, 35, 45, 45 আছে না, লেখা আছে না? দেখ ওই কার্ভগুলোতে, হ্যাঁ, ওগুলো কি? ওগুলো বলতো কি? ওগুলো কি লোড? না, লোড তো নয়। দিস আর দ্য নাম্বার অফ কন্ট্রাকশন। ফার্স্ট কন্ট্রাকশন এরকম হলো, মানে ফার্স্ট স্টিমুলাস। সেকেন্ড স্টিমুলাস এটা হলো, থার্ড স্টিমুলাস এটা হলো, ফোর্থ স্টিমুলাস দেখ নিচে নেমে গেছে, 10th স্টিমুলাস নিচে নেমে গেছে। হোয়াট ইজ হ্যাপেনিং? হাইট অফ কন্ট্রাকশন প্রথমে বাড়ছে, তারপর কমে যাচ্ছে। কেন 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 হলো? একটা মাসলকে স্টিমুলাস করে যাচ্ছি। ফার্স্ট অফ অল, ফার্স্ট 1 2 1 2 3 4 5 পর্যন্ত
height of contraction is increasing. Then whenever it is 10th contraction, 15th contraction, 20th contraction, it is showing that it is coming down. Oh, এটা হ্যাঁ। আর কার কাছে আছে এটাতে? কি নিবি? এটা আগেরটা। এইটা কারটা আরেকটা কার কাছে আছে? একটা 40 ডিগ্রি একটা সেন্টিগ্রেডের একটা কার্ভ এখানে আমাদের ডিপার্টমেন্ট থেকে মিসিং আছে। যদি তোদের কোনো স্টুডেন্ট নিয়ে থাকিস তাহলে ওটা দিয়ে যাবি, নইলে ধরা পড়বি। আর ধরা যদি পড়িস আমি কিন্তু ওদের সেন্ড আপ করবো না যে এটা করেছিস। দ্যাট মে বি এ গ্রুপ, দ্যাট মে বি বি গ্রুপ, দ্যাট মে বি সি গ্রুপ। আমি কিন্তু পাচ্ছি না ওটা, আমি নিজে করেছি ওটা। আমি ওটা অলরেডি আমি ডিন স্যারকে জানিয়েছি, সিসিটিভি ফুটেজ দেখা হবে, চেক করে নেবো যে কোথায় কি করেছি। একদম তোদের বন্ধুদের বলে দিবি, যদি কেউ ইয়ে থাকে যেন চুপচাপ দিয়ে যায় একদম ডিপার্টমেন্ট। এনিওয়ে, তাহলে জেনেসিস অফ ফ্যাটিক means we are given the number of stimulus is increasing until it is fatigue. The fatigue first appears in the CNS, in the synapse, and in the peripheral it is in the neuromuscular junction, not in the muscle or not in the nerve. The nerve এও আমার fatigue হয় না, আমার মাসেলেও কিন্তু fatigue হয় না। The muscle fatigue বলা হয় কথাটা, কিন্তু mainly happening is at neuromuscular junction. Why it is happening? The first 1 to 2 contraction, hypocontraction is high, but then after still repeated contraction it is decreasing hypocontraction. Why? কারণ কি? একটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন at the neuromuscular junction মানে প্রিসাইন্যাপটিক নার্ভ, সেখান থেকে কমে যাচ্ছে। কিভাবে হবে? কিভাবে হবে? প্রিসাইন্যাপটিক নার্ভ, সাপোজ এটাই মনে করো প্রিসাইন্যাপটিক নার্ভ, and the vesicles are there. Vesicles এর মধ্যে অ্যাসিটাইলকোলিন আছে, and always you are stimulating, right? Stimulating means what? Calcium is opening, calcium is coming and diffusing, and this acetylcholine is coming. আবার একটা করলে আবার চলে এলো। So in this fashion the acetylcholine will lost in the presynaptic nerve. আর কি কারণ হতে পারে? আর কি কারণ হতে পারে? মেনলি হ্যাঁ, ইয়েস, এটিপি কমানোর জন্য যেটা হয় সেটা হচ্ছে রিল্যাক্সেশন ফেজটা কমপ্লিট হবে না। ঠিক আছে, আমি যদি এরকম করে মাসেল, দূর বাবা, একটা পেন একটা মাত্র পেনে ক্লাস করাচ্ছি, একটা মাসেলকে কন্ট্রাকশন করেই যাচ্ছি, তারপরে কমতে আরম্ভ করলো, বুঝতে পেরেছিস কি হচ্ছে? কমতে আরম্ভ করলো। তাহলে দিস আর নট টাচিং, relaxation phase is not complete, that is called contraction reminder. লেখা আছে না? লেখা আছে না এখানে contraction reminder? এই কার্ভগুলোকে বলছে contraction reminder। তাহলে কি হচ্ছে? রিল্যাক্সেশন ফেজ এটা কমপ্লিট হচ্ছে না ডিউ টু যেটা বলছিল, এবারে এটিপি সব কমে যাচ্ছে। আর কি কমছে? আর কি হচ্ছে না? ল্যাকটিক অ্যাসিড, হ্যাঁ, গ্লাইকোলাইটিক পাথওয়েতে, যেমন এই আমাদের অ্যানারোবিক ইয়েতে আমাদের কি হয়? ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিড অ্যাকুমুলেশন মানে কি? মেটাবোলাইটস। তুই সব ভুলে যাই তাহলে অ্যাটলিস্ট উই উইল সে দ্যাট মেটাবোলিক অ্যাকুমুলেশনস। এটিপি ডিক্রিজ, এটিপি ইজ ইনক্রিজ, why? Because of cross switching, right? Even calcium cannot make some time to reverse back to the circumference reticulum. বোঝা যাচ্ছে? So these are all called contraction reminders. সেখানে বলছে দেখ কি, not relaxation, it is a contraction reminder. So if any curve it is given that the curve এর যে relaxation phase টা মনে হচ্ছে baseline থেকে উপরে, that means it is fatigue curve, that is curve of fatigue. আর এখানে কিছু কোশ্চেন কিছু জিজ্ঞেস করে না, বোঝা গেল? তাহলে তিনটে কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করা হয়। একটা হচ্ছে ফ্যাটিক কিভাবে হয়, কোথায় আগে হয়, পেরিফেরালে মাসেলে হয় না নার্ভে হয় না, কোথায় হয়? মনে রাখবি সাইড অ্যাসিটাইলকোলিন ইজ লেস ডিক্রিজিং, সো neuromuscular junction is the site where fatigue is happening. No muscle, not in nerve. Clear? আর কি পড়াবো? আমার সবই কমপ্লিট। ভিসকোসিটিটা কি হবে? বাড়ে না কমে? বাড়লে তো হাইট অফ কন্ট্রাকশন কমে যাবে।
টেম্পারেচার বাড়া মানে ভিসকোসিটি কমা, সিম্পল। তারপর তাহলে ভিসকোসিটি, টেম্পারেচার, ক্যালসিয়াম কনসেন্ট্রেশন অ্যান্ড ইনার্সিয়া, ওই যে মেয়েটি বললো সেটা গেল। ভেলোসিটি অফ নার্ভ, ভেলোসিটি নার্ভ মাসেল, মাসেলসে একটা পয়েন্ট আর ভার্টিব্রাল একটা পয়েন্ট, ভার্টিব্রা থেকে আসতে টাইম নেবে বেশি, will take some more time, right? So this curve is essential for nerve conduction velocity test, and this is depends upon mainly যদি বলে দুটো ফ্যাক্টর বলো তাহলে বলবি ডায়ামিটার আর মাইলিনেশন, চুপচাপ বসে থাকবে। যখন এক্সামিনার কখন জিজ্ঞেস করবে যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস কজিং দ্য নার্ভ ভেলোসিটি, আগে একটা বললি তুই যেটা ভালো করে জানিস মাইলিনেশন, চুপচাপ বসে থাকলি। আর এক্সামিনার জিজ্ঞেস করলো, আর আমি মনে করি এক্সামিনার জিজ্ঞেস করছি আমি টাইম খাচ্ছিস, তখন বললি হয়তো যে স্যার টেম্পারেচার, আর স্যার ভিসকোসিটি, আর স্যার ডায়ামিটার, ডায়ামিটারে গিয়ে থামবে। ডায়ামিটারে কি হয়, স্যার ডায়ামিটার বড় হলে নার্ভ কন্ডাকশন ভালো হয়। তাহলে বুঝতে পারছিস কতটা টাইম খেলি, কয়েক সেকেন্ড খেলি তুই এক্সামিনারে, কয়েক সেকেন্ড খেলি। যদি বলে যে ফ্যাক্টর, স্যার ফ্যাক্টর হচ্ছে স্যার টেম্পারেচার, ভিসকোসিটি, মাইলেশন, মানে ইউ আর ইনভাইটিং মোর কোশ্চেন্স অন দ্যাট, তাহলে ছাড়া হবে না, বোঝা যাচ্ছে? সো টেক ইউর টাইম, আস্তে আস্তে করে বলতে থাকবি, থামবি না, হ্যাঁ বোকার মতো বসে আছে বুঝতে, যদি বলবি কি বলবি না সে বুঝতে পারছি না, তাহলে ইরিটেটিং ইউর এক্সামিনার। তো velocity of nerve is very important. And how velocity is detected? It is distance. Distance means what? Distance means that vertebral point and muscle point. Distance. And what is the time? Time is a latent period difference. L2 minus L1. বোঝা গেছে? এইটুকু বললেই অনেক। এইটা after load and preload. হ্যাঁ? এই যে লাস্ট বলো, এই হ্যাঁ উঠে পড় তোকেই বলছি, তোকে বলো, which curve is after load and which curve is preload? কেন বেশটা নিতে চাইছে? ঠিক শুনেছি দাদা ক্লাস, বেশ কেন নামলো? বেশটা নামছে কেন? তারপর বল তারপর আর শেষ শোনা হয়নি। তারপর সেই অত আমার ইয়ে নেই, আমার সাইনাপসে ফ্যাটিক হয়েছে। কি হয়েছে? সাইনাস ফ্যাটিক হতে পারে না, আর কিছু নেই, দ্যাট হ্যাপেন্স। তাহলে আমরা তোদের থেকে কত আমরা আগে 8:30 থেকে 10:30 পর্যন্ত কুইজ দিয়েছি, কালকে যেটা আজকে রেজাল্ট পেপার, আজকে ফার্স্ট হয়েছি, থার্ড সেকেন্ড হচ্ছে, তারপর পেশেন্ট দেখেছি 1টা পর্যন্ত, রাত্রি 1টা পর্যন্ত পেশেন্ট দেখেছি, উইথ সিরিয়াস পেশেন্ট। 1:30টার সময় দুটো ভাত খেয়ে শুয়েছি, তারপরে তোদের জন্য আবার 7টার সময় উঠেছি, ক্লাস আছে তোদের সকালবেলা 9-10টা, আর আস্তে আস্তে টাইম লাগবে, তারপর এখনো পড়ে যাচ্ছি। তাহলে এটাকে কি বলে? এটাকে বলে হ্যাবিট, অভ্যাস করতে হয়। তাহলে ফ্যাটিক সাইনাপসে হতে দিলে হবে? হ্যাঁ ঘুমিয়ে যায়, ঠিক আছে, ও জানলো যে হ্যাঁ শোই, ঘুমা, ভালো লাগছে না। So after load is your after load. এটা baseline is same, and what is happening when load is increasing? Then height of contraction decreasing. Why? কেন? হ্যাঁ, লেন্থের ফাইবার গুলো ক্রস ব্রিজে করতে পারছে না, বোঝা যাচ্ছে? প্রিলোডে কি হলো? প্রথমে বাড়লো ফ্র্যাঙ্ক স্টার্লিংস ল, force of contraction proportional, then up to the physiological limit. বসে পড়। তাহলে এইভাবে কোশ্চেন করবে আর এইভাবে বলতে হবে। ফ্যাটিক, এই যে ফ্যাটিক, জেনেসিস অফ ফ্যাটিক, বেস লাইনটা ক্রসই করছে না, আস্তে আস্তে whenever you are increasing the number of contraction, not load here, 15, 17 এগুলো জিজ্ঞেস করে এক্সামিনার, এটা কি? এই 35, 45, 55, what does it mean? It means স্যার বা ম্যাডাম যে থাকবে বলি 45th stimulus, 55th stimulus, 25th stimulus, first stimulus, second stimulus, third stimulus will increase, and then after acetylcholine level
at the in neuromuscular junction will decreases. So height of contraction will decreases. Latent period গুলো কি হবে তাহলে? যদি অ্যাসিটাইলকোলিন লেভেল কমে যায় তাহলে নার্ভ কন্ডাকশনটা আমার টাইম বেশি বেড়ে যাবে, আলটিমেটলি ল্যাটেন্ট পিরিয়ড বাড়তে থাকবে। বোঝা যাচ্ছে? ইন দিস ওয়ে ইট রিমেইনস অ্যাজ এ রিমাইন্ডার, কন্ট্রাকশন রিমাইন্ডার। কারণ কি? এটিপি কমে যাচ্ছে, মেটাবোলাইটস হচ্ছে। সো দ্যাটস কজিং দ্য ইয়োর। তাহলে তোকে জিজ্ঞেস করতে পারে যে ফার্স্টে যেটা বাড়লো রিপিটেড স্টিমুলেশনের জন্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ পর্যন্ত বাড়লো, এটা কোন ইফেক্টে বাড়লো? বেনিফিশিয়াল, লেখাই আছে ওখানে বেনিফিশিয়াল ইফেক্ট। ওইখান থেকে বেনিফিশিয়াল ইফেক্টে ঢুকবে। তো বেনিফিশিয়াল ইফেক্ট কেন হয়? তো বলি স্যার বেনিফিশিয়াল ইফেক্ট ইনক্রিজ অফ ক্যালসিয়াম কনসেন্ট্রেশন হয়। এবার যদি তুই বলতে আরম্ভ করিস 1 2 3 4, তাহলে টাইমটা তুই খেতে পারলি না। যে কোশ্চেনগুলো তুই জানিস ভালো, টেক ইউর টাইম ফর ইউর এক্সামিনার, কিল দ্য এক্সামিনার্স টাইম। এটা হচ্ছে প্রসেস। আমরা করে এসেছি, তোদেরকেও আমরা শিখিয়ে দিচ্ছি। বোঝা যাচ্ছে? আমার ফাইনাল এমবিতে একটা এক্সরে প্লেট পড়েছিল, যেটা আমি খুব ভালো জানি। আমি ওখানে প্রায় 20 মিনিট খাইয়েছি, ওদের সব অ্যান্সার দিয়ে দিয়েছি। কারণ আমি কি করলাম, ফুল মার্কস তো নিয়েই এলাম, আমি আর দ্বিতীয় প্লেটটা আমি তুলতে দিইনি। কারণ ওই দ্বিতীয় প্লেটটা যে আমি জানবো নাকি তার ঠিক নেই। সো হোয়েন এভার ইউ আর ক্যাচ এ কোশ্চেন ফর ইউ, টেক ইউর টাইম, টেক ইউর টাইম অ্যান্ড গ্রো বাই গ্রো। আমাদের সেই সময় তো ইয়ে থাকে না, সেন্স থাকে না, তখন তুই কিভাবে করছিস, কি মাইন্ডে, তোর মাইন্ডে তুই রেখেছিস। বোঝা যাচ্ছে? কিভাবে ভাইবা দিতে হয়, ভাইবাতে এরকম স্কোর করিং চান্সেস খুব হাই থাকে। আর এমন কোনো টার্ম উচ্চারণ করবি না যেটা তুই জানিস না। বোঝা যাচ্ছে? মনে কর তুই এটা বললি যে স্যার এটা হচ্ছে, কেউ এটা বললি আগে যে স্যার এটা প্রি লোড আফটার লোড, বললি ভুলই বললি, তোকে সঙ্গে সঙ্গে না বলবে যে এখান থেকে কোনটা প্রি লোড আফটার লোড তুই খুঁজে ইয়ে করো, এটা নয়, তা কোনটা তোমার বলে মনে হয়? আর এখান থেকে কয়েকটা দিয়ে দিল তোকে, 5-6টা। তুই ওখান থেকে তুললি, তুই এটা মার্কস পেলি, ঠিকই তুলেছিস। এবার ওখান থেকে যদি জানিস তুই, তাহলে ওখান থেকে তুই বলতে থাকবি, ওখান থেকে ফুল মার্কস হবে। বোঝা যাচ্ছে? এক্সামিনেশন এইভাবে হয়, ট্রিক্স। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই টিটেনাস? আমি আগের দিন তোদেরকে পড়েছিলাম টিটেনাস, মনে আছে? ইনকমপ্লিট টিটেনাস তোদেরকে তো পড়েছিলাম। হ্যাঁ, সোমবারই তো। এই বলছে না, আমি নিজে পড়েছি, ও বলছে না। ইনকমপ্লিট টিটেনাস, হ্যাঁ কমপ্লিট টিটেনাস কি পড়ায়নি বলে? হয়নি? টিটেনাস কাকে বলে বল শুনি আমি, টিটেনাস কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই টিটেনাস? বলে ভয় পাই না আমরা, টিটেনাস টক্সয়েড নিই, টিটেনাস কেন বল? টিটেনাস কি হয়, কি জিনিস? হ্যাঁ 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 বল। হ্যাঁ ঠিক বলেছি, সাস্টেইন মাসেল কন্ট্রাকশন। আর টিটেনি কাকে বলে? টিটেনি আর টিটেনাস কি ডিফারেন্স? যখন কোনো মাসলকে স্টিমুলাস দেয়া হলো, সে যদি টনিক কন্ট্রাকশনে থাকে, নট সাস্টেইনড, ইজ ইন টনিক কন্ট্রাকশন। কথাটা কি? টনিক কন্ট্রাকশন, দ্যাট ইজ কল্ড টিটেনাস। এই টিটেনি। আর টিটেনাস কি না? সাস্টেইন মাসেল কন্ট্রাকশন। এই যে তুই বসে আছিস, তোর কি এখন টিটেনাস আছে? আমি যে দাঁড়িয়ে আছি, আমার টিটেনাস আছে? 100 বার আছে। কি বললাম? 100 বার আছে। তুই যে আছিস, তোর পার্সিয়াল সাস্টেইনড কন্ট্রাকশনে আছিস। কি বললাম কথাটা? তবেই আমি আর তুই পোশ্চার মেনটেন করতে পারছি। এই যে আমি দাঁড়িয়ে আছি, চুপচাপ, আমি তো পড়ে আছি, বসে আছি না। দ্যাট ইজ কল পার্সিয়াল টিটেনাস। সাস্টেইন কন্ট্রাকশন, পার্সিয়ালি আমি আছি। তুই বসে আছিস চেয়ারে, অনেকক্ষণ ধরে বসে আছিস। দে কাপগুলো কাদের কাছে আছে, দে। সো টিটেনাসের কাপ তো দেখতে পেলাম না। আরে আমি এঁকে দিচ্ছি, তাই তো বোধহয় বুধবারের ক্লাসে বোধহয় দিচ্ছি পড়িয়ে, যখন যা মনে আসছে। দেখতে পেলাম না কিন্তু, দেখি না, দেয় না তোদের, দেয় না তো ভালো না, এখানে নেই, ভালো না থাকলে না দেবে, তাও আমি পড়াবার কথা পড়িয়ে দিই, দ্যাটস ইম্পর্টেন্ট। টিটেনাস কখন হয়? টিটেনাসটা ভয় পাই কেন আমরা? সাস্টেইন কন্ট্রাকশন কেন হয়? যদি কোথাও কেটে গেল, তাহলে কোন জার্মসটা ঢোকে? একটা ব্যাকটেরিয়া ঢোকে, কি নাম তার? ক্লস্ট্রিডিয়াম টিটেনি। দ্যাট কজিং দ্য ক্লস্ট্রিডিয়াম টক্সিন।
toxin that irritates the motor neurons gamma and alpha. এই যে আমি এখন দাঁড়িয়ে আছি আর তুই বসে আছিস, কন্টিনিউয়াসলি আলফা অ্যান্ড গামা ফাইবারস ইজ ডিসচার্জিং, কন্টিনিউ ডিসচার্জিং বাট ইন পার্সিয়াল ম্যানার। যদি দেখা যায় ফুল ফর্মে ডিসচার্জ হচ্ছে তাহলে তুই এরকম করে বেন্ড হয়ে যাবে। কেমন হবে? বেন্ড হয়ে যাবে, সাস্টেইন কন্ট্রাকশন। টিটেনাস কেমন করে হয়? পুরো মানুষটা এরকম করে বেঁকে যায়। আমি দেখেছি টিটেনাস, আনফর্চুনেটলি আমি আমি ইয়ে করেছি, দেখেছি, বাচ্চা একটা মনে আছে বিসি রায় হসপিটালে যখন ছিলাম, আই হ্যাভ সিন টিটেনাস। কেমন ছিল বাচ্চাটা মনে আছে পুরো। বাচ্চাটা এরকম করে বেন্ড হয়ে গেছে, ঠিক তীর ধনুকের মতো। ঠিক আছে, বাচ্চাটা এরকম করে পুরো বেন্ড হয়ে গেছে, এরকম করে পুরো বেন্ড হয়ে গেছে। হাতগুলো এরকম, এগুলো এরকম, পাও এরকম এরকম, স্টিল সব কিরকম, কোনো রিল্যাক্সেশন নেই। বোঝা যাচ্ছে? সাস্টেইন কন্ট্রাকশন মানে কি? এটা ডেফিনেশনটাই আছে, সাস্টেইন কন্ট্রাকশন অফ মাসেল উইদাউট এনি রিল্যাক্সেশন। এটা কখন হয়? যখন আমি কন্টিনিউয়াসলি ইন হাই ফ্রিকোয়েন্সিতে স্টিমুলেশন দিতে থাকছি। বোঝা যাচ্ছে? তাহলে কতগুলো টার্ম আছে। একটা হচ্ছে যে মনে কর ট্রেপি, একটা টার্ম আছে TREPPE, হ্যাঁ হলো, এটা টার্ম আছে। একটা আছে ক্লোনাস, আর একটা আছে টিটেনাস। আর মাঝে এইটাকে ক্লোনাসটাকে কিন্তু অনেক সময় বলে পার্সিয়াল টিটেনাস, বাট nowadays ক্লোনাস is another entity in the neurophysiology part. এটা I am not going to details at all. ট্রেপি টিটেনাস is important, এটাও আমি বলবো, যে টাইম থাকে বলে দিচ্ছি। তাহলে এটা কেন হলো? সাস্টেইন কন্ট্রাকশন, টক্সিন ঢুকলো, দ্যাট কজিং দ্য কন্টিনিউয়াস ডিসচার্জ অফ দ্য আলফা অ্যান্ড গামা মোটর নিউরনস। তাহলে কি হবে? আলফা মোটর গামা নিউরনস মানে দিস আর মোটর নিউরনস। কি করবে তারা? মাসেলে যাচ্ছে, কন্ট্রাকশন করছে, সাস্টেইন কন্ট্রাকশন করে রেখে দিচ্ছে এরকম। তুইও আছিস, বাট দ্যাট ইজ পার্সিয়াল ডিসচার্জ ফর দ্য কন্ট্রাকশন, ফর দ্য মেনটেন আওয়ার posture. তুই বসে আছিস, আমি দাঁড়িয়ে আছি, that is our posture maintaining also sustained contractions, partial sustained contractions, right? So ট্রেপিতে কি হয়? যদি আমি এখানে কাফ, ওই যেমন কাফ আঁকছিলাম, এখানে মনে কর স্টিমুলাস, এগুলো স্টিমুলাস, হ্যাঁ। আমি মনে করি এখানে 5 থেকে 10 হার্জ এখানে স্টিমুলাস দেবো, রাইট? তাহলে আমি কি করি? এখানে এই কন্ট্রাকশন, এই রিল্যাক্সেশন, নিয়ে আবার কন্ট্রাকশন, নিয়ে আবার রিল্যাক্সেশন, নিয়ে আবার কন্ট্রাকশন, নিয়ে রিল্যাক্সেশন। তাহলে এখানে কি হচ্ছে? এখানে রিল্যাক্সেশন হচ্ছে। এই যে হার্ট, যে এটা রিল্যাক্সেশন পিরিয়ডটা হচ্ছে, তারপর একটা কন্ট্রাকশন পাচ্ছে, নিয়ে আবার উঠছে, হাইট অফ কন্ট্রাকশন বাড়ছে। কারণ ডিউ টু হাইট অফ কন্ট্রাকশন বাড়ছে কেন? ডিউ টু height of contraction. Why this height of contraction is increasing? Yes, bol beneficial effect. Yes, মাথাতে ঢুকিয়ে নিতে হবে, beneficial effect. ক্যালসিয়াম আগেরটা বুঝতে পারছে না, রাইট? সো দিস ইজ হ্যাপেনিং হিয়ার, স্টিমুলাস, সো দ্যাট ইজ হ্যাপেনিং। এবার তুই আর একটা পেলি, একটু বাড়ালি, মনে কর 10 থেকে 12 হার্জ কি 15 হার্জ, আবার তুই একটু স্টিমুলাসটা একটু দিলি। আচ্ছা, এটাকে একটু নরম করে দিই, এটা একটু এরকম করে, এইটাকে আমি একটু গিজি করে স্টিমুলাস দেবো। তখন আমার কি হচ্ছে? এটা রিল্যাক্সেশন ফেজটা পুরো কমপ্লিট হচ্ছে না। তাহলে এটা কি হচ্ছে? স্টেয়ার কেস ফেনোমেনা। এটাকে বলা হয় স্টেয়ার কেস ফেনোমেনা। ট্রেপি এটা জার্মান ওয়ার্ড, এই জার্মান ওয়ার্ডটার নাম হচ্ছে স্টেয়ার কেস। What is staircase phenomena is happening? This is ট্রেপি, বোঝা গেল? So this is happening here. এইবারেতে তুই আর একটা চলে আয়, যেখানে আমার এরকম হলো নিয়ে এরকম হয়ে, এটা হচ্ছে ক্লোনাস। আবার টিটেনাস, যেটা আমার মেন জানার কথা, সেটা হচ্ছে এরকম করে উঠবে, এরকম প্ল্যাটু ফেজ হয়ে যাবে, ছেড়ে দেবো কন্ট্রাকশন, রিল্যাক্সেশন হয়ে যাবে। বোঝা যাচ্ছে? সো এই যে ফেজটা, এটাকে বলা হয় সাস্টেইনড কন্ট্রাকশন, এন্ড দ্যাট ইজ কল্ড টিটেনাস। কখন হবে? যখন আমি 25-এর বেশি হার্জে করব। এটা হচ্ছে 25 হার্জের বেশি, যখন আমি মোর দ্যান 25 হার্জ ফ্রিকোয়েন্সি। তার মানে কি? এটা এখানে কি বোঝাতে চাইলাম? যে ফ্রিকোয়েন্সি রেট ইজ ভেরি এসেন্সিয়াল টু ক্রিয়েট দ্য টিটেনাস। বোঝা যাচ্ছে? তাহলে ওই যে টক্সিনটা যেটা বেরোচ্ছিল, সে প্রায় ধর হয়তো আমাদের হিউম্যান যেটা হয় প্রায় 50 থেকে 60 হার্জে হচ্ছে সাস্টেইন কন্ট্রাকশন। বেবিটা পুরো উপরে বেন্ড হয়ে আসবে, হাত এরকম, পা এরকম, দেখেই বুঝে যাবে টিটেনাস। বোঝা গেছে? সেই পেশেন্টের 6 বছর বয়স, তার একটা হিস্ট্রি আছে,
সে কখনো টিকা নেয়নি। টিটেনাস এই যে তো ডিপিটির মধ্যে তো আছে, ডিপিটির মধ্যে কি থাকে, ডিপথেরিয়া, পার্টোসিস এন্ড টিটেনাস, নেয়নি একটা ভ্যাকসিনও সে নেয়নি, একদম আমার চোখে দেখা। তাহলে কি হবে তার? শেষ অবস্থা, কিছু করতে হবে না। র্যাবিস অ্যান্ড টিটেনাস ইজ ডেঞ্জারাস। র্যাবিস ইজ 100% মোর্টালিটি। র্যাবিসও দেখেছি আমি। ইনফ্যাক্ট র্যাবিসের একটা গল্প বলি। র্যাবিসের একটা পেশেন্ট বিসিআইতে এসেছিল উইথ লালা, মানে ড্রুলিং অফ স্যালাইভা, আনকনসিয়াস, মাঝে মাঝে একটা করে ইয়ে হচ্ছে কনভালসেন। আই থট দ্য ফার্স্ট ফিজ that is the encephalitis. Okay, some of my friends, Dr. Arana Datta was there, so she is now at the Siuri Shodar Hospital. ও said, দাদা এটা মনে হচ্ছে র্যাবিস হতে পারে। He said, র্যাবিস হতে পারে। র্যাবিস হতে পারে, কই দেখি র্যাবিস আছে কিনা। বলে এই যে একটা পাতা বা একটা খাতা নিয়ে পেশেন্টের সামনে একবার দুবার হাওয়া করে দেওয়া হয়েছে, ডেথ। কি হলো এটা? স্প্যাজম। রেবিসে কি হয়? স্প্যাজম হয়। কোথায় স্প্যাজম হয়? ল্যারিঞ্জিয়াল স্প্যাজম। এই যে আমরা বলি না হাইড্রোফোবিয়া, জল আতঙ্ক, জল দেখে ভয় পায়, একদমই না। কোথায় ভয় পায়? জল খেলে ওর এখানে ব্যথা করে, এটাকে ভয় পায়। দ্যাট ইজ স্প্যাজমকে ভয় পায়, নট দ্যাট জল দেখে ভয় পায়। হয় না হাইড্রোফোবিয়া, তাই তো বলে। ইটস নট লাইক দ্যাট। স্প্যাজম, দ্যাট স্প্যাজম মে কজ ইন এনি স্টিমুলাস। সাউন্ড হতে পারে, এই হাওয়া দিলাম, ইনস্ট্যান্ট ডেথ। হিস্ট্রি নিয়ে দেখা গেল বোধহয় ওটা মানে 8 বছরের বাচ্চা ছিল, 2 বছর বয়সে কুকুরে ওকে কামড়েছে। The incubation period is variable, so that is dangerous. And the message is that anybody that may be pet, that may be your own dog, you don't know the vaccine failure also. Always take the 4 vaccines. Always take. Don't take any risk. তোকে যদি কেউ মেডিকেল পড়ছিস, কেউ একটা কোয়ারি করলো, ফোন করলে এই কুকুরে কামড়েছে বা বেড়ালে করেছে, বেড়াল, কুকুর, বাঁদর এবং হচ্ছে ব্যাট, দে আর দ্য র্যাবিস ক্যারিয়ার। বোঝা যাচ্ছে? কিন্তু ছুঁচো নয়, ইঁদুর নয়। মাইন্ড ইট। ছুঁচোতে কামড়েছে স্যার র্যাবিস দেবো, দ্যাট ইজ বোকামি। দেয় অনেকে, বাট দ্যাট ইজ রং। দেওয়ার কোনো দরকার হয় না। দে আর নট ক্যারিং দ্য র্যাবিস ভ্যাকসিন। দ্যাট ইজ ক্যাটাগরি ইজ দেয়ার, ইজ দ্য বাইট is there, but still it is remember that everything is possible. Some like the tetanus vaccine নেয়নি, র্যাবিসের ভ্যাকসিন নেয়নি বলে তার এটা হলো। টিটেনাস ভ্যাকসিন নেয়নি বলে সেই বাচ্চাটার কি হলো না, গামা অ্যান্ড মোটর নিউরন সাস্টেইন করতে থাকলো। টক্সিন লেভেল of Clostridium tetani have been increased so much that is continuous discharge of gamma and motor neurons. আমার তো রেকর্ডে যদি কন্টিনিউয়াস ফুল ফেজে মোটর নিউরনস থাকে, তুই বের করে বেন্ড হয়ে যাবে। There is no relaxation phase. There is no relaxation phase during this phase. বোঝা যাচ্ছে? This is your tetanus, right? So you can say that is a complete tetanus, and you can say that is a incomplete tetanus, or you can say আরটা কোথায় গেল, এটা ইনকমপ্লিট টিটেনাস, or you can say ক্লোনাস অলসো। এটাকে ক্লোনাসও বলা হয়। ক্লোনাস অলসো সিন দ্যাট কি হবে না, এখানে খানিকটা রিল্যাক্সেশন হবে, নট লাইক দ্যাট এরকম করবে। ক্লোনাস কি? ক্লোনাস আমরা কিভাবে দেখি? আমরা ক্লোনাস দেখি প্যাটেলাতে। প্যাটেলা বোনটা আমরা এরকম করে একবার যদি এরকম করি, তাহলে প্যাটেলা বোনটা এরকম করবে। দ্যাট ইজ ক্লোনাস। দ্যাট ইজ এ ক্রনিক contraction of the muscle. That is clonus. Lots of diseases are there. Clonus is increased. Number of clonus is increased. You will learn in the medicine class. You will learn the clonus is how much important in the neurological classes. So today's class is about the nerve muscle physiology, about your nerve conduction's velocity. Then I read the fatigue. Then argi holo, preload after load. And then it is a tetanus or TTT. That's all for a class. এইগুলোই জিজ্ঞেস করবে। টিটেনাসে তো কার দেখতে পেলাম না, দেবে কি দেবে না জানি না, বাট ইউ ক্যান বি আস্কড ইন দ্য ভাইভা। ওকে, কার কাছে আছে গ্রাফ? কার কাছে আছে? ক্লোনাস হবে তোর ওই 8 টু বাড়িতে, ওই ধর 15 থেকে 18। Fixed no, I am not asking this fixed, it's not fixed at all. I am saying that if you want to get minimal tetanizing frequency is very important. What does it mean? It means, I mean, details gelam na, পড়লে পড়া শেষ হবে না। 1 by contraction period. It is called minimal tetanizing time. Minimal AMFT. সেটা কি জিনিস না? 1 by contraction period. তার মানে কি, কন্ট্রাকশন পিরিয়ড যদি বাড়ে, তাহলে আমার টিটেনাইজিং ফ্রিকোয়েন্সি
কমবে। যদি কন্ট্রাকশন পিরিয়ড আমার কমে তাহলে ফ্রিকোয়েন্সি, তাহলে টিটেনাসের ক্ষেত্রে কি হচ্ছিল, কন্ট্রাকশন পিরিয়ডটা আমার কমছিল, তবেই ফ্রিকোয়েন্সিটা বেড়ে 25-এর উপর যাওয়ার পরে দ্যাট ইজ কজিং দ্য সাস্টেইন কন্ট্রাকশন উইদাউট এনি রিল্যাক্সেশন। থ্যাংক ইউ। এবার আমার ফ্যাটিক শুরু হয়েছে। So fatigue always happens in the CNS, in the synapse, in the muscle, that is where neuromuscular junctions. চলো বলতে পারলেই ভালো।